তো এরপর আমরা 3 নম্বর ভিডিও আসছি শর্ট কোশ্চেনের। আমরা পরিবেশের জন্য ভাবনার জন্য দুটো ভিডিও করলাম শর্ট কোশ্চেন, বিশেষ করে রেয়ার শর্ট কোশ্চেন মাধ্যমিক পরীক্ষার জন্য, কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই রকম আমরা আজকে আলো থেকে শর্ট কোশ্চেনগুলো করব, ঠিক আছে? তো আমার প্রথম রেয়ার শর্ট কোশ্চেন হচ্ছে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে কি বোঝো? ঠিক আছে, তো স্মল অ্যাপারচার যেটাকে বলছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলকে বলে? তো এটা অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি অপেক্ষা কম, অর্থাৎ লেস দ্যান 10 ডিগ্রি। ঠিক আছে, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে গোলীয় দর্পণে গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কতগুলি? তো গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কিন্তু অসীম, মানে ইনফাইনাইট হবে। তারপরে প্রশ্ন, কোনো গোলীয় দর্পণে বস্তু ও দর্পণের অবস্থান অপরিবর্তিত রেখে সমগ্র ব্যবস্থাটিকে জলে নিমজ্জিত করলে প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন হবে কি? ব্যাপারটা হচ্ছে যে অবজেক্টটাকে আর মিররটাকে দুটোকে ফিক্সড ডিস্টেন্সে রাখা হচ্ছে, যে পুরো সিস্টেমটাকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে ওদের কোশ্চেনটা হচ্ছে যে যখন ওটা এয়ার মিডিয়ামে ছিল তখন যেখানে ইমেজটা ফর্ম করছিল, মানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছিল, জলে ডুবিয়ে দেওয়ার পর ওই সেম জায়গাতেই কি ইমেজটা তৈরি হবে? এটাই হচ্ছে কোশ্চেন। অবজেক্ট নড়ায় নাই, মিরর নড়ছে না, ওদের মধ্যে গ্যাপ সেম আছে, ইমেজটা কোথায় হবে? তো অ্যান্সার হচ্ছে যে ইমেজটার কোনো পজিশনের চেঞ্জই হবে না। ঠিক আছে, যেমন এয়ার মিডিয়ামে হচ্ছিল বাতাসে, তেমনি জলের ভিতরেও একই জায়গাতে ইমেজটা বা প্রতিবিম্বটা তৈরি হবে। ঠিক আছে, অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে একটি সমতল দর্পণের ক্ষমতা কত? পাওয়ার কত? একটা প্লেন মিররের পাওয়ার কত? উত্তরটা হচ্ছে 0, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? মানে প্লেন মিররের ফোকাল লেন্থ, সেটা হচ্ছে অসীম বা ইনফাইনাইট। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে প্রিজমের আপতন কোণ বাড়াতে থাকলে চ্যুতি কোণ কি হয়, কিভাবে পরিবর্তিত হয়? তো উত্তরটা হচ্ছে প্রথমে কমে পরে বাড়ে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু, যে এটা প্রথমে বাড়ছে পরে কমে যাচ্ছে। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে যে প্রিজমের প্রতিসরক তল কয়টি? এটা অনেকেই জানো হয়তো, তো এটার অ্যান্সার হচ্ছে 2টি। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে প্রিজমের কোনো রশ্মির আপতন কোণ I1 বলতে ওরা যেটাকে এই স্মল I1 এর কথা বলছে, I1। ঠিক আছে, আর বলছে যে নির্গমন কোণ মানে যে অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে লাইট রেটা, সেটা I2। ঠিক আছে, তারপর বলছে যে প্রিজমের প্রতিসরক কোণ যদি A হয়, মানে ক্যাপিটাল A হয়, তাহলে কোন রিলেশনটা কারেক্ট? তো রিলেশনটা আমাদের কারেক্টটা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে I1 প্লাস I2 উইল বি গ্রেটার দ্যান A। এইটা হবে অ্যান্সার। হ্যাঁ, কারণ খুব সহজেই বোঝা যাচ্ছে যে ডেল্টা ইকুয়াল টু যদি আমরা জানি I1 প্লাস I2 মাইনাস A হয়, তাহলে আমরা এখান থেকে অবশ্যই লিখতে পারি যে A ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস ডেল্টা। এখন এই ডেল্টাটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, এখানে না লেখা হয়, তাহলে কিন্তু এই টার্মটা অনেক বেড়ে যাবে। তার মানে এটা অবশ্যই I1 প্লাস I2 থেকে ছোট, কারণ এর থেকে ডেল্টাটা মাইনাস করলে তবে এর সাথে ইকুয়াল হয়, তো এর ভ্যালুটা তো বড় হবেই অবশ্যই। তাই এই রিলেশনটাই এটা অ্যাকচুয়ালি, তাই এই রিলেশনটা কারেক্ট। ওকে, নেক্সট হচ্ছে প্রিজমের যখন চ্যুতিকোণ ন্যূনতম হয় তখন কোনটি সত্য? চ্যুতিকোণ বলতে ডেল্টাকে বলছে, এখন ন্যূনতম বলতে ওর ভ্যালুটাকে আমরা 0 ধরবো, এবং সেক্ষেত্রে I1 প্লাস I2 মাইনাস ডেল্টাটা এটা 0 ধরে নিলাম। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কি হবে তখন না, আমি যদি I1 আর I2 কে আমরা যদি ধরে নিই যে ইকুয়াল হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু, মানে I1 প্লাস I1 লিখে দিলাম দুটোকে, তাহলে 2I1 হয়ে গেল, এবং সেখান থেকে I1 ইকুয়াল টু পেয়ে যাব আমরা A/2, অর্থাৎ এই রিলেশনটা কারেক্ট।
ঠিক আছে। তো এখানে I1 ইকুয়াল টু I2 কেন হচ্ছে না, যেহেতু ডেল্টাটা 0 আছে অর্থাৎ নো ডেভিয়েশন, এখানে কোনো লাইটের ডেভিয়েশন হচ্ছে না, তাই I2 এর জায়গায় I1 বসানো গেল। ঠিক আছে, তো এখানে 2I1 হলো বা I1 এর এটা কারেক্ট রিলেশন হলো। তো এটা মনে রাখতে হবে যদি মিনিমাম ডেভিয়েশন বা চ্যুতিকোণ যদি খুব কম হয় তার জন্য। এরপরের কোশ্চেন হচ্ছে প্রিজমের প্রান্ত রেখা কাকে বলে? উত্তরটা হচ্ছে প্রতিসারক তল দুটি যে সরলরেখা বরাবর মিলিত হয় তাকে প্রিজমের প্রান্ত রেখা বলা হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। প্রিজমের ভূমি কাকে বলে না, প্রিজমের প্রান্ত রেখার বিপরীত দিকের আয়তাকার তলকে ভূমি বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক 1 অপেক্ষা কম হতে পারে কি? এটা কোশ্চেন যে 1-এর থেকে কম হতে পারে কি প্রতিসরাঙ্ক, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো উত্তরটা হচ্ছে হ্যাঁ, কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক 1 অপেক্ষা কম হতে পারে, যেমন কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হলো 8/9। ঠিক আছে। নেক্সট কোশ্চেন একটি প্রিজমের আলোকরশ্মি ক্ষেত্রে আপতন কোণ I1 ও নির্গমন কোণ I2 সম্পর্ক কি হলে চ্যুতিকোণ ন্যূনতম হবে? এখানে বলাই আছে, আমি আগেও বললাম যে I1 সমান I2 হতে হবে, এটাই সম্পর্ক। হ্যাঁ, এখানে যদি ডেল্টাটা 0 হয়ে যায় তখন I1 সমান I2 হবে। তো ওটাই হচ্ছে এর অ্যান্সার। তো যাদের প্রিজমের শর্ট কোশ্চেনগুলো করা নাই তাদের কিন্তু ভালো করে করে নিতে হবে। হ্যাঁ, কারণ প্রিজমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি এরপরের ভিডিওতে লেন্স সম্বন্ধে বলছি যে কোন কোনগুলো একটু রেয়ার শর্ট কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে।